স্ট্রংরুম ঘিরে স্নায়ুযুদ্ধ আরও তীব্র। ক্ষুদিরাম অনুশীলনে আরোর বিরুদ্ধে অভিযোগ, রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। অন্যদিকে নিয়ম বহির্ভূত পোস্টাল ব্যালট বাছাইয়ের অভিযোগ উঠছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের আরোর বিরুদ্ধে অভিযোগ, রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। নিয়ম বহির্ভূতভাবে পোস্টাল ব্যালট বাছাইয়ের অভিযোগ। নিয়ম বহির্ভূতভাবে পোস্টাল ব্যালট বাছার অভিযোগ উঠছে। স্ট্রং রুম ঘিরে স্নায়ুযুদ্ধ আরও তীব্র। ক্ষুদিরাম অনুশীলনের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ, রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। নিয়ম বহির্ভূত পোস্টাল ব্যালট বাছাইয়ের অভিযোগ উঠছে। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। নিয়ম বহির্ভূত পোস্টাল ব্যালট বাছাইয়ের অভিযোগ উঠছে। রিটার্নিং অফিসারের বিরুদ্ধেই অভিযোগ। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে। মৌপিয়াদি, কি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস? গত দুদিন ধরেই ভাস্বতী যেভাবে দেখতে পাচ্ছি যে স্ট্রংরুমকে কেন্দ্র করে বিতর্ক যেভাবে তুঙ্গে উঠেছে, এবং সেদিন আমরা দেখি যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে কুণাল ঘোষ, শশী পাঁডা তারা সেখানে ধর্নায় বসে যান, কারণ তাদের অভিযোগ ছিল যে যে সিসিটিভি ফুটেজ সেখানে কিছু সন্দেহজনক গতিবিধি সেটা লক্ষ্য করা গেছে। এরপর আমরা দেখি সেখানে পৌঁছে যান তাপস রায়, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল থেকে শুরু করে সন্তোষ পাঠক থেকে শুরু করে বিজেপির প্রার্থীরাও, এবং সব মিলিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, যেটা অনেক রাতে আমরা দেখেছি যে সিইও তার তরফ থেকে ব্যাখ্যাও দেওয়া হয়। এই সমস্ত পরিপ্রেক্ষিত এই সমস্ত কিছুর পর আমরা দেখেছি যে গতকালও সারাদিন ধরে জায়গায় জায়গায় স্ট্রংরুম নিয়ে বিতর্ক, পাল্টা বিতর্ক, অভিযোগ, কাউন্টার অভিযোগ সেগুলো দেখা গেছে। এবং এই মুহূর্তে আরো এক ধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেস, তারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন, এবং এই পোস্টাল ব্যালটের যে কাভার, সেই কাভারের যে বাছা হচ্ছিল সেই বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইমিডিয়েট ইন্টারভেনশন চাওয়া হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। একদমই ধন্যবাদ জানাবো মৌপিয়াদি। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।